হ্যালো স্টুডেন্টস, বিশ্বদীপ স্যার ফ্রম পাল ম্যাথস। তো আজকে আমরা এই লেকচারে ভেক্টর ইন্টিগ্রেশনস, বেসিক্যালি এখানে ভেক্টর লাইন ইন্টিগ্রেশন, সেটাই আমরা এই লেকচারে শিখবো। তো চলো লেকচারটা শুরু করা যাক। তো প্রিভিয়াসলি তোমরা ক্যালকুলাসে ইন্টিগ্রেশন অবভিয়াসলি শিখে এসেছো। তো ক্যালকুলাসে আমরা যেভাবে ইন্টিগ্রেশন করতাম, তো সেম অ্যাজ এখানেও আমরা ভেক্টর ইন্টিগ্রেশন আমরা করতে পারি। এখানে অ্যালং লাইন ইন্টিগ্রালসে আমরা এই লেকচারে কথা বলবো। তো চলো লাইন ইন্টিগ্রালসের বেসিক কিছু কনসেপ্ট প্রথমে বুঝে নিই আমরা। তো ভেক্টর লাইন ইন্টিগ্রেশনসকে ধরো ভেক্টর লাইন ইন্টিগ্রালস, তার ইভালুয়েট করার যে ফর্মুলাটা রয়েছে, প্রথমে সেই ফর্মুলাটা লিখছি, তারপরে সেটা কোথা থেকে আসলো বা এটা মিনিং কি এগুলো বলছি। তো ভেক্টর লাইন ইন্টিগ্রাল আমরা ইন্টিগ্রেশন এফ ডট ডিআর, কোনো একটা কার্ভের অ্যালং এ ইন্টিগ্রেশনটা ইভালুয়েট করতে হয়। সাপোজ দ্য কার্ভ ইজ সি, ঠিক আছে। তো দিস ইজ দ্য ফর্মুলা। এই একটা ফর্মুলার উপরে বেস করেই হচ্ছে আমরা এই টপিকটা যা যা প্রবলেম করব সব এই ফর্মুলাটার উপরে বেস করে, এই ফর্মুলাটা তোমাকে মনে রাখতে হবে, এই ফর্মুলাটার উপরে বেস করেই সমস্ত প্রবলেমগুলো হবে। এবার কথা হচ্ছে এখানে যে সিম্বলিক্যালি কিছু ধরো সি রয়েছে, ডিআর রয়েছে, এগুলো কি আমরা একটু বুঝে নিই। তো ধরে নাও কোনো একটা কার্ভ আমরা কনসিডার করলাম, সাপোজ দিস ইজ মাই সি কার্ভ, ঠিক আছে। এটা হচ্ছে সি কার্ভটা, এরকম দেখতে ধরে নাও। তাহলে এই কার্ভের ভেতরে আমরা যদি কোনো একটা পয়েন্ট কনসিডার করি, সাপোজ দিস ইজ দ্য পয়েন্ট পি হুজ কোঅর্ডিনেট ইজ এক্স ওয়াই জেড ইন 3 ডাইমেনশন। সো এই পি পয়েন্টটা যেটা রয়েছে তার পজিশন ভেক্টরসকে আমরা আর ভেক্টর ইকুয়াল টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, ঠিক আছে। তো আমরা কোনো একটা ভেক্টর, ধরো সাপোজ আমরা এফ ভেক্টর এরকম একটা ডিরেকশনে আমি কনসিডার করছি, ওকে। এটা ধরে নাও আমাদের সেই এফ ভেক্টরটা, যেটা ওই নোটেশনে আমরা দেখতে পাচ্ছি। আর ডিআরটা কি, ডিআরটা হচ্ছে আমার এরকম, ধরো এটাকে যদি ডেরিভেটিভ করি, তাহলে ডেরিভেটিভ করলে এটা আমরা সবাই জানি ডিএক্স আই ক্যাপ ডিওয়াই জে ক্যাপ প্লাস ডিজেড কে ক্যাপ। তো যে ইনক্রিমেন্ট যেটা একটা হচ্ছে, চেঞ্জেস যেটা হচ্ছে, সেটা আমরা এইখানটাতে এই পোর্শনটাই হচ্ছে আমরা ডিআর কনসিডার করছি, ঠিক আছে। দিস ইজ আওয়ার ডিআর, ওকে। তাহলে এই ভেক্টরটা যদি আমরা ডট প্রোডাক্ট কনসিডার করি, এফ ডট ডিআর, এই ভেক্টরটা যদি আমরা ডট প্রোডাক্ট কনসিডার করি ওভার দিস কার্ভ সি, দেন দিস ইজ কল্ড দ্য ভেক্টর লাইন ইন্টিগ্রাল, ঠিক আছে। সো দিস ইজ দ্য ডেফিনেশন অফ ভেক্টর লাইন ইন্টিগ্রাল, যেখানে আমাকে একটা ভেক্টর থাকবে আর তার পজিশন ভেক্টর মিনস হচ্ছে আমরা ওই আর ভেক্টর ইকুয়াল টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ জেড কে ক্যাপ এইভাবে লিখবো। তো সেটাকে আমরা যদি ডেরিভেটিভ করি তাহলে ডিআর ভেক্টর পেয়ে যাবো। সেই ডিআর ভেক্টরের সাথে সেটাকে যদি ডট করি, সো দিস ইজ কল্ড দ্য লাইন ইন্টিগ্রাল অফ দিস এফ ভেক্টর অ্যালং দ্য কার্ভ সি, ঠিক আছে। সো দিস ইজ দ্য ডেফিনেশন অফ লাইন ইন্টিগ্রাল। তো এখানটাতে আরো কিছু আমি দুটো নোট বলছি, একটু মনে রাখার চেষ্টা করবে, যেটা আমার লাইন ইন্টিগ্রালসে খুবই কাজে লাগবে। একটা হচ্ছে যে এখানে যে কার্ভটা নিয়েছি, এই কার্ভটা মানে সি কার্ভটা যেটা আমরা কনসিডার করছি, সেটা বেসিক্যালি একটা ওপেন কার্ভ আমরা এটাকে বলবো। ক্লোজড কার্ভ কি, ধরো সাপোজ আমি এরকম একটা সি কার্ভটা যদি এরকম কনসিডার করতাম, অ্যান্ড ধরো সাপোজ আমি অ্যারোটা এখানটায় এরকম ভাবে দিলাম যে দিস ইজ দ্য সি কার্ভ। তাহলে দেখো এই কার্ভে মানে যেই ট্রাভেলটা হচ্ছে সি কার্ভে অ্যালং এ, সেটা পুরোপুরি তুমি একটা ক্লোজড কার্ভের প্যাটার্নে, মিনস হচ্ছে তুমি যেখান থেকে শুরু করছো সেখানেই দেখো আবার এন্ড পয়েন্টে এসে সেখানে আবার মিট করছে। আগে যে কার্ভটা ছিল সেটা ওপেন কার্ভ ছিল, সেটা ক্লোজড কার্ভ না। সো ডিপেন্ডিং অন দিস টু টাইপস অফ কার্ভ, তো আমরা এখানে এই সিম্বলটাকে মানে এফ ডট ডিআর, যেটা ওখানে লাইন ইন্টিগ্রাল বললাম, তো তাকে আমরা এইরকম একটা সিম্বল ইউজ করব। এটা মিনস হচ্ছে ক্লোজড কার্ভ। সিটা যদি ক্লোজড কার্ভ হয় তাহলে আমরা এফ ডট ডিআর অন দ্য ক্লোজড কার্ভ সি এইটা দিয়ে ডিনোটেশন করব। আর সিম্পলি যদি ওপেন কার্ভ হয় তাহলে নর্মালি ধরে নাও এটা আমার নোট 1, অ্যান্ড সেকেন্ড নোটটা হচ্ছে যদি সিম্পলি থাকে আমার সি কার্ভের উপরে, যেটা হচ্ছে আমার ক্লোজড না কার্ভটা, তাহলে আমরা এফ ডট ডিআর এই নোটেশনটা দিয়ে ডিনোট করব, ঠিক আছে। তাহলে এই দুটো নোটেশন আমরা প্যারালালি অ্যাপ্লাই করব। এবার এই নোটেশনস গুলো বা কিভাবে প্রবলেমগুলো সলভ হবে সেটা দু একটা প্রবলেমের ভেতরে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো একটা দুটো প্রবলেম করা যাক। তো লাইন ইন্টিগ্রাল বোঝার জন্য এই প্রবলেমটা নিয়ে নিয়েছি। তো এখানটাতে প্রবলেমটাতে আমাকে সার্কুলেশন ক্যালকুলেট করতে বলেছে। তো
সার্কুলেশনের ডেফিনেশন পরে আসছি, কাকে সার্কুলেশন বলবো বা কি। তো এখানে সেই এফ ভেক্টর একটা প্রোভাইড করা আছে, আর তোমাকে অ্যালং দা কার্ভ কোনো একটা কার্ভ আছে, সেই কার্ভের মানে রাউন্ড দা কার্ভ তোমাকে সার্কুলেশনটা ক্যালকুলেট করতে হবে। সি কার্ভটা বেসিক্যালি এখানে দুটো কার্ভের ইউনিয়ন হয়ে আসছে। সো ফার্স্ট কার্ভটা হচ্ছে একটা প্যারাবোলা y equal to x square from origin to 1 1, and সেকেন্ড যে কার্ভটা আছে সেটাও একটা প্যারাবোলা, সেটা হচ্ছে 1 1 to 0 0। এইরকম দুটো প্যারাবোলার ফর্মিং যেই একটা ক্লোজড কার্ভ যেটা ফর্ম করবে সেইটাই হচ্ছে আমাদের সি কার্ভ। তো এইভাবে বললে কিছু বোঝা যাবে না, তো আমরা একটা আগে এই কার্ভের ডায়াগ্রাম বানিয়ে নিই, তাহলে এটা মিনিংফুল হবে। সো প্যারাবোলা গুলো প্লট করা যাক। তো ফার্স্ট যে প্যারাবোলাটা আছে, এখানে আমার দুটো প্যারাবোলা আছে তোমরা দেখতেই পাচ্ছ। তো এই হচ্ছে প্রথম প্যারাবোলাটা y equal to x square। তো এটাকে যদি আমরা প্লট করি, এরকম প্লট করব। অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ y square equal to x, এই প্যারাবোলাটা, এটাকেও যদি প্লট করি, অন্য কালিতে প্লট করছি। তো দিস ইজ দ্য প্যারাবোলা। ওকে, তো অবভিয়াসলি এই প্যারাবোলা দুটোকে আমরা যদি সলভ করি, তাহলে এরা এই পয়েন্টটা ধরে নাও, সাপোজ এটা আমি এ পয়েন্ট নাম দিলাম, যেটা হচ্ছে আমার 1 1 এখানটাতে মিট করছে, আর একটা হচ্ছে 0 0 তে মিট করছে। ওকে, ক্লিয়ার? তাহলে এখানে যে সি কার্ভটা মিন করছিল, যে সি ইজ দ্য কার্ভ বলে এরকম ভাবে মিন করছিল, তো ওখানে ক্লিয়ারলি বলাই রয়েছে যে তোমাকে ফার্স্ট এই এফ ভেক্টরটা তোমাকে সি কার্ভ ইজ দ্য কার্ভ, ওটা দুটো কার্ভের ইউনিয়ন আমাকে এখানে বলেই দিয়েছে যে ফার্স্ট কার্ভটা হচ্ছে y equal to x স্কয়ার, সেই অ্যালং এ যাচ্ছে, মানে y ধরে নাও অরিজিন থেকে এই অ্যালং এ, এটাকে আমি C1 পাথটাকে ভাবতে পারি। তো C1 পাথে অরিজিন থেকে এ পর্যন্ত পৌঁছাচ্ছে। এই ইনফরমেশন গুলো কোথায় পেলাম? এই ইনফরমেশন গুলো দেখো ক্লিয়ারলি এখানে আমার ইনফরমেশন গুলো সব এখানে দেওয়া ছিল, ঠিক আছে? এই ফার্স্ট যেই কার্ভটা আছে ফ্রম 0 0 টু, এখানে বলাই আছে 0 0 টু 1 1 এ আমার ফার্স্ট এই ট্রাভেলটা যেটা হচ্ছে অ্যালং যে কার্ভ বলা আছে, সি কার্ভ দুটো কার্ভের ইউনিয়ন যেরকম আমি বলছি। তো ফার্স্ট C1 কার্ভে আমাকে 0 0 থেকে 1 1 পর্যন্ত ট্রাভেলটা হচ্ছে। তো যেরকম আমি এখানে অ্যারোটা দিলাম, নেক্সট ট্রাভেলটা খেয়াল করে দেখো, দ্য কার্ভ মানে যেই কার্ভের অ্যালং এ হচ্ছে সেই কার্ভটা হচ্ছে y স্কয়ার ইকুয়াল টু x, যেটাকে আমরা ওখানে প্লট করেছি। সেটা কোথা থেকে কোথায় ট্রাভেলটা হচ্ছে? ফ্রম 1 1 টু 0 0। ওকে, সো দিস মিনস আমি এইখানটাতে C2 মার্ক করলাম। সো C1 ইউনিয়ন C2 যদি করি, তাহলে আমাদের টোটাল সি কার্ভটা ফর্ম করবে, ঠিক আছে? এবার যেহেতু এটা ক্লোজড কার্ভ, যেখান থেকে আমরা স্টার্ট করেছি সেখানেই আবার ফেরত আসছি, মানে ও থেকে স্টার্ট করে এতে গেলাম, আবার এ থেকে ফেরত আবার আমরা ওতে আসলাম। সো দিস ইজ কল দ্য সার্কুলেশন। মিনস হচ্ছে আমরা ফার্স্ট কার্ভের মানে C1 কার্ভে লাইন ইন্টিগ্রাল বের করব, C2 কার্ভের লাইন ইন্টিগ্রাল বের করব, দুটোকে অ্যাড করে দেবো, দেন উই গেট দ্য টোটাল সার্কুলেশন। ওকে, যেটা আমাকে বের করতে বলেছে। তো এখানটাতে আরেকটু আমরা মার্কিং করে নিচ্ছি, যেরকম ধরো সাপোজ আমরা যে কার্ভগুলোকে প্লট করলাম সেগুলো নাম দিয়ে নিই। তো এই কার্ভটা হচ্ছে আমার y স্কয়ার ইকুয়াল টু x, অ্যান্ড এই কার্ভটা হচ্ছে আমার y ইকুয়াল টু x স্কয়ার। ওকে, আর কিছু সেরকম লাগবে না। এবার আমরা সিম্পলি কিছু রাইটিং আছে সেগুলো ফলো করলেই হয়ে যাবে আমার। তো ফার্স্ট অফ অল যেটা গিভেন রয়েছে ভেক্টরটা, ওইটাকে লিখবো আমরা গিভেন এফ ভেক্টর ইকুয়াল টু, সো এফ ভেক্টরটা রয়েছে হচ্ছে আমার 2x প্লাস y স্কোয়ার আই ক্যাপ। সো এটা প্লেনে দেওয়া আছে, মানে আই ক্যাপ আর জে ক্যাপ রয়েছে, শুধু কে ক্যাপ নেই। সো 3y মাইনাস 4x ইন্টু জে ক্যাপ। ওকে, তো এটা আমার গিভেন রয়েছে। তাহলে আমরা আর ভেক্টরটাকে কনসিডার করব। তো আর ভেক্টরটা কি কনসিডার করব? যে লেট আর ভেক্টর ইকুয়াল টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, এটা কনসিডার করলেই হবে। দেয়ারফর ডিআরটা বের করব, ফর্মুলা তো আমরা জানি। সো ডিএক্স আই ক্যাপ প্লাস ডিওয়াই জে ক্যাপ পেয়ে গেলাম। ওকে, সো নাও আমরা কার্ভটা ক্লোজড হবে, সেটা ফাইনালি নোটেশনে আমরা গিয়ে ক্লোজ নোটেশনটা দেবো, বাট তার আগে আমাকে এফ ডট ডিআর এটা ক্যালকুলেট করে নিতে হবে।
সো এফ ডট ডিআর বের করা খুব ইজি, মানে এটা ডট প্রোডাক্টকে সিগনিফাই করছে। তাহলে এই এফ এর সাথে ডিআর এর ডট প্রোডাক্ট করলে আমরা সবাই জানি আই ক্যাপ ডট আই ক্যাপটা 1 হয়ে যায়। সো জাস্ট এই ফার্স্ট যে এক্সপ্রেশনটা আছে তার সাথে ডিএক্স, সেকেন্ড যে এক্সপ্রেশনটা আছে তার সাথে ডিওয়াই হয়ে যাবে। সো দিস ইজ দ্য ডট প্রোডাক্ট। হোপফুলি এগুলো আমরা সবাই বুঝি। সো দিস গিভস 2x প্লাস ওয়াই স্কোয়ার, এখানে dx প্লাস 3y মাইনাস 4x এখানটাতে dy। তাহলে আমি এফ ডট ডিআর ফাইন করতে পারলাম, ঠিক আছে। তাহলে এই এফ ডট ডিআরটা ওইটাকে আমরা দুবার ইন্টিগ্রেট করবো। ফার্স্ট হচ্ছে অ্যালং C1 কার্ভে অ্যান্ড দেন অ্যালং C2 কার্ভে আমাকে ইন্টিগ্রেশনটা করলেই যে রেজাল্ট পাবো তাকে অ্যাড করে দিলেই আমাদের টোটাল সার্কুলেশন পেয়ে যাবো, মিনস হচ্ছে ক্লোজড কার্ভে ইন্টিগ্রেশনটা পেয়ে যাবো। তো সেটা করা যাক। তাহলে আমরা এখানে লিখি যে দেন ফর দ্য কার্ভ C1টাকে আমরা কনসিডার করেছি দ্য পাথ অ্যালং y ইকুয়াল টু এক্স স্কোয়ার। তো C1 যে কার্ভটা আছে সেটা আমরা দেখেছি, এই যে C1 কার্ভটা হচ্ছে y ইকুয়াল টু এক্স স্কোয়ার। সো এই প্যারাবোলাটায় এই পাথটাকে কনসিডার করেছি অ্যালং y ইকুয়াল টু এক্স স্কোয়ার ফ্রম। সো ইন্টিগ্রেশনটা কোথা থেকে কোথায় এই কার্ভটাকে কনসিডার করতে বলেছে, 0 0 টু a। এখানটাতে ও দিলেও হয় বা এ দেওয়ার দরকার নেই, 0 টু, আচ্ছা দিয়েই দিই ধরো ও ব্র্যাকেটে 0 টু a, মানে যেহেতু মার্কিং করেছি আমরা পয়েন্টস গুলোকে সেই জন্য দিয়ে দিলে হবে নামটা, ঠিক আছে। তাহলে C1 পাথ যেটা কনসিডার করেছি সেটা হচ্ছে C1 যে কার্ভটা আছে সেটা হচ্ছে দ্য পাথ অ্যালং y ইকুয়াল টু এক্স স্কোয়ার ফ্রম O টু A। ওকে, সো উই হ্যাভ এই পাথের ভেতরে যদি ইন্টিগ্রেশনটা আমরা কমপ্লিট করি কি পাবো সেটা আমরা এখানে দেখবো। সো নোটেশনটা দিলাম এফ ডট ডিআর। তো এইখানটাতে আমরা অ্যালং C1 কার্ভে ভ্যালুটা বের করছি। এখানে খেয়াল করবে যে যদি C1 কার্ভটা মিনস হচ্ছে আমি এইখান থেকে এই অবধি কনসিডার করার চেষ্টা করছি, তো এইটা কিন্তু ক্লোজড কার্ভ না, ঠিক আছে, এটা ওপেন কার্ভ। মিনস হচ্ছে আমরা এগেন আবার যখন এখানে ফেরত আসবো তখন আমরা ওই ক্লোজড কার্ভের নোটেশনটা আমরা দেবো। তো এখন আমরা শুধুমাত্র C1 কার্ভের অ্যালং এ ইন্টিগ্রেশনটা করছি, দ্যাটস হাউ এখানে ওপেন মানে ইন্টিগ্রাল এর যে সাইনটা মানে সিম্বলটা সেটা আমরা এখানে ইউজ করলাম, ক্লোজ সিম্বলটা আমরা ইউজ করলাম না, ঠিক আছে। তাহলে এবার এইখানটাতে আরেকটা জিনিস খেয়াল করে দেখো, এই কার্ভের অ্যালগে যদি ইন্টিগ্রেট করি তাহলে এই কার্ভে y ইকুয়াল টু আমাদের এক্স স্কোয়ার, এই একটা সাবস্টিটিউশনও বলা যেতে পারে, এটা আমাদের কাছে অ্যাভেলেবেল। তো যেটা বলছি তার মানে কি, এর মানে হচ্ছে এইখানটাতে অলরেডি এফ ডট ডিআরটা আমরা এখানে বের করেছি অ্যান্ড আমাকে যে লাইন ইন্টিগ্রালস গুলো করতে হয় সেটা একটা সিঙ্গেল ইন্টিগ্রাল, ঠিক আছে। মানে একটা ভেরিয়েবলকেই আমরা ভ্যারি করে, যেরকম ধরো ক্যালকুলাসে যেভাবে ইন্টিগ্রেশন করেছো, ধরো x ইকুয়াল টু 0 টু 1 এইভাবে লিমিটটা বসিয়ে ইন্টিগ্রেশন করেছো, তো এখানেও আমাকে সিঙ্গেল ভেরিয়েবলকেই ভ্যারি করে ইন্টিগ্রেশনটা করতে হবে। তার মানে এখানে dx dy যেই দুটো টার্মস আছে এই দুটোকে নিয়ে আমরা ইন্টিগ্রেশনটাকে করতে পারবো না, যে কোনো একটাকে আরেকটা সাবস্টিটিউট করতে হবে। আরো শর্ট বলতে হলে এই যে y ইকুয়াল টু এক্স স্কোয়ার আছে, ধরে নাও এখানে যত জায়গায় y রয়েছে, যেরকম ধরো এখানে তুমি y দেখতে পাচ্ছ, এখানটাতে y দেখতে পাচ্ছি, তাহলে এই y এর জায়গায় আমরা এক্স স্কোয়ার বসিয়ে দিলাম। আর y ইকুয়াল টু এক্স স্কোয়ার যদি হয় তাহলে dy ইকুয়াল টু কত হবে, dy ইকুয়াল টু এই y ইকুয়াল টু এক্স স্কোয়ার হলে আমাদের dy ইকুয়াল টু কত হবে 2x dx। তাহলে কি বলতে চাচ্ছি, তাহলে এই যেখানটাতে ধরো সাপোজ এখানে dy রয়েছে, এই dy এর প্লেসে তাহলে আমরা এই dy এর প্লেসে যেখানে dy দেখতে পাচ্ছ, তাহলে dy এর জায়গায় কত বসিয়ে দেবো, এখানটাতে আমরা 2x dx এই যে ভ্যালুটা আছে এটা এখানে বসিয়ে দেবো, অ্যান্ড যেখানে যেখানে y আছে সেখানে সেখানে আমরা এক্স স্কোয়ার সাবস্টিটিউট করে দিলাম। তাহলে পুরো এক্সপ্রেশনটা আমাদের ইন টার্মস অফ এক্স এসে যাবে, ঠিক আছে। এবার কারো কারো মনে হতে পারে যে স্যার আমরা এক্স ইকুয়াল টু তো রুট ওয়াই সাবস্টিটিউট করতে পারতাম। হ্যাঁ, অবভিয়াসলি করতে পারতাম, সেখানেও তুমি মানে এক্স ইকুয়াল টু রুট ওয়াই করে নিয়ে সেখানেও তুমি সেম প্রসেসে আগালে প্রবলেমটা হবে, কিন্তু সেখানে তোমাকে রুটকে ফেস করতে হবে। মিনস কি বলতে চাচ্ছি, সেখানে ইন্টিগ্রেশন যেটা আসবে সেটা পাওয়ারে ফ্র্যাকশনস থাকবে, তো সেই ফ্র্যাকশনস ওয়াইজ তোমাকে ইন্টিগ্রেশনটা করতে হবে। আর যদি তুমি
আমি যে রুটটা বলছি যে y ইকুয়াল টু এক্স স্কোয়ার যদি সাবস্টিটিউট করে দাও তাহলে তোমার ফ্র্যাকশনস আসবে না, ইন্টিগ্রেশন করতে সেম মানে মানে সহজ ইন্টিগ্রেশন হয়ে যাবে আর আমরা সেমই রেজাল্ট পাবো। তুমি দুটোই সাবস্টিটিউট করতে পারো, বাট আমি y ইকুয়াল টু এক্স স্কোয়ার এই সাবস্টিটিউশনটা বেশি পছন্দ করি, তো দ্যাটস ওয়াই আমি এটা দিয়ে প্রবলেমটাকে নামাচ্ছি। তাহলে f ডট dr, তো আমরা যেরকম ভাবে কথা বললাম যে f ডট dr এখানে জাস্ট ইন্টিগ্রেশনটা আমরা চাপাবো আর y ইকুয়াল টু এক্স স্কোয়ার বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাহলে y ইকুয়াল টু এক্স স্কোয়ার যদি বসিয়ে দিই পুরো এক্সপ্রেশনটা x এ কনভার্ট হয়ে যাবে। এবার এখানটাতে খেয়াল করে দেখো x এর যে লিমিটটা স্টার্টিং এ এই জায়গাটাতে মানে 0 0 যখন ছিল তো x ও 0 y ও 0, আবার এইখানটাতে যখন পৌঁছেছে তখন x এর ভ্যালু 1 y এর ভ্যালু হচ্ছে 1, তাহলে x কোথায় ভ্যারি করছে 0 to 1 ভ্যারি করছে, ঠিক আছে। সো দ্যাটস ওয়াই আমি এইখানটাতে x ইকুয়াল টু 0 to 1 লিখলাম, বোঝা গেল? কারণ দুজনেরই কোঅর্ডিনেট x ও 0 to 1 ভ্যারি করেছিল, y ও 0 to 1 ভ্যারি করেছিল, বাট আমরা y কে এলিমিনেট করছি, y এর জায়গাতে তো এগুলো বসিয়ে দিচ্ছি, তো আমার আর y থাকছে না। তো আমরা রেসপেক্টিভলি টার্মস গুলো লিখে নিই যেগুলো যেগুলো এখানে থাকলো। সো এখানে থাকছে হচ্ছে আমার 2x plus x to the power 4 dx plus 3x square minus 4x যেরকম বললাম 2x dx। সো এই ইন্টিগ্রেশনটা কমপ্লিট করলেই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। অ্যান্সার হয়ে যাবে মিনস হচ্ছে একটা C1 এর অ্যালং এ আমরা ইন্টিগ্রেশনের রেজাল্টটা পেয়ে যাবো, আরেকটা আমাকে C2 এর অ্যালং এ বের করতে হবে। ওকে, সো ইন্টিগ্রেশনটা খুব ইজি ইন্টিগ্রেশন, এগুলো তোমরা যে কেউ করতে পারবে। তো আমার কাছে আমি জাস্ট ভ্যালুগুলো তোমাদের লিখে দিচ্ছি, তোমরা তোমাদের মতন বাড়িতে এগুলো আরেকবার চেক করে নিও। তো ইন্টিগ্রেশনগুলো তোমরা তোমাদের মতন কমপ্লিট করবে। এখানে আমি জাস্ট ভ্যালুগুলো লিখে দিলাম, ইন্টিগ্রেশনে কিছু এক্সপ্লেনেশন করলাম না। সো এই ভ্যালুটা আমার কাছে আছে 1/30, এই রেজাল্টটা আসলো, ঠিক আছে। তাহলে এখানে আমরা যা লিখেছিলাম অ্যালং দ্য কার্ভ C1 কনসিডার করেছিলাম, সো নেক্সট টাইম আমরা অ্যালং দ্য কার্ভ C2 যদি কনসিডার করি মিনস হচ্ছে আমরা এইখান থেকে এই কার্ভে যদি কনসিডার করি তাহলে আমার C2 লাইন ইন্টিগ্রালসটাও কম্পিউট হয়ে যাবে, তারপরে দুটোকে অ্যাড করে দিলে আমরা সার্কুলেশন পেয়ে যাব। তো এই কার্ভের অ্যালং এ দেখো আমরা আগে প্ল্যানিং করে নিই যে কিভাবে করব। তো এখানটাতে x ইকুয়াল টু আমার y স্কোয়ার রয়েছে, তার মানে হচ্ছে যত জায়গায় x আছে সেখানটাতে যদি আমি y স্কোয়ার সাবস্টিটিউট করি তাহলে আমার একটু সুবিধা হবে ইন্টিগ্রেশনে। তো f ডট dr টা তো এখানে আমরা অলরেডি বের করেই রেখেছিলাম। ওকে, তাহলে f ডট dr এর এই যে এক্সপ্রেশনটা আছে এখানটাতে আমাদের যত জায়গাতে এবার x আছে মিনস হচ্ছে এখানটাতে ধরো x আছে দেখতে পাচ্ছি, এখানেও dx রয়েছে, তাহলে dx এর জায়গায় আমরা ঠিক আগের মতন 2y dy সাবস্টিটিউট করতে পারবো। এখানেও x রয়েছে, তো এখানটাতে আমরা C2 অ্যালং এ যখন ইন্টিগ্রেশনটা করব তাহলে x এর জায়গায় y স্কোয়ার অ্যান্ড রেসপেক্টিভলি dx এর জায়গায় আমরা 2y dy রিপ্লেস করে দেব, করে ওই ইন্টিগ্রেশনটাকে কমপ্লিট করে নেব। ওকে, তো আমি জাস্ট এই পেজটাকে কপি করে নিলাম। ওকে, তো এইগুলো আমরা পরে ফিল আপ করছি। তাহলে রাইটিংটা কোথায় কোথায় যা যা চেঞ্জ হবে আমি এখানে চেঞ্জ করছি, পুরোটা লিখছি না। তাহলে C1 কার্ভের জায়গায় এখানে আমরা তাহলে C2 কার্ভ করছি। এখানে পাতটা প্যারাবোলাটা চেঞ্জ হচ্ছে আমাদের, এখানে y ইকুয়াল টু এক্স স্কোয়ার থাকছে না, এখানে হচ্ছে আমার x ইকুয়াল টু y স্কোয়ার এই প্যারাবোলাটা থাকছে। আর ফ্রম ও হচ্ছে না, এটা তখন ফ্রম a টু, এটা চেঞ্জ হয়ে যাবে, a টু ও আসছে, from a ব্র্যাকেটে 1 1 to o ব্র্যাকেটে 0 0। ওকে, তাহলে এই ইন্টিগ্রেশনটাতে আমরা x কে সাবস্টিটিউট করে দিচ্ছি, তার মানে y এর ভ্যালুটা আমার ইন্টিগ্রেশনে কি ভ্যারি করবে সেটা আমাকে এখানে দেখতে হবে। এখানটাতে এবার একটা জিনিস দেখো, আমরা যখন a থেকে o তে রিটার্ন আসছি, মানে ভালো করে খেয়াল করে দেখো, a তে পৌঁছে গেছো মানে এখানে x এর কোঅর্ডিনেট 1, y এর কোঅর্ডিনেট 1, তো আমাদের x যদি সাবস্টিটিউট করে দিই তাহলে পুরোটা আমাদের ইন টার্মস অফ y এসে যাবে, ঠিক আছে। তাহলে y এর কোঅর্ডিনেটটাকে আমরা শুধু ফোকাস করছি, তাহলে y এর কোঅর্ডিনেটটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে y ইনিশিয়ালি এখানটাতে 1 ছিল, অ্যান্ড এই কার্ভ অ্যালং এ যখন আমরা পৌঁছালাম তখন y এর ভ্যালু আমার 0 হয়ে গেল। তাহলে এখানে যে লিমিটটা আসবে সেটা কিন্তু 0 to 1 হবে না, 1 to 0 হবে। ওকে, সো আমরা এখানটাতে
1 to 0 করলাম ফার্স্ট, অ্যান্ড রেসপেক্টিভলি যেরকম বললাম এফ ডট ডিআরটা এখানে যা বেরিয়েছে এখানটাতে আমরা চেঞ্জ করব। কিরকম চেঞ্জ করব, যত জায়গায় এক্স আছে সেখানে ওয়াই স্কোয়ার বসাবো, অ্যান্ড রেসপেক্টিভলি ডিএক্সটাও ওখানে চেঞ্জ করব। তো সেগুলো আমরা এখানে লিখে নিই। তো এই ভেতরে থাকছে আমাদের এক্সপ্রেশনটা 2y স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে 2y dy প্লাস 3y মাইনাস 4y স্কোয়ার dy। ওকে, সো ইন্টিগ্রেশন তোমরা তোমাদের মতন কমপ্লিট করে নিও। ইন্টিগ্রেশনটা দেখাচ্ছি না, রেজাল্টটাই লিখছি। 6y স্কোয়ার বাই 4 প্লাস 3y স্কোয়ার বাই 2 মাইনাস 4y কিউব বাই 3 1 to 0। সো এটা কমপ্লিট করলে আসছে আমার মাইনাস 5/3। ওকে, সো দিস ইজ দ্য সেকেন্ড যে লাইন ইন্টিগ্রালটা আছে তার ভ্যালু। তো আমাকে টোটাল সার্কুলেশনটা বের করতে বলেছে। আমি যেরকম প্রথম থেকেই বলছি যে টোটাল সার্কুলেশন হচ্ছে এই দুটো ইন্টিগ্রেশনকে আমরা অ্যাড করে দিলে যে ক্লোজড কার্ভটা ফর্ম করবে, যেখানে শুরু করেছিলাম ফ্রম ও টু আবার এগেন ওতে ব্যাক করে আসলাম, দিস ইজ কল্ড দ্য সার্কুলেশন। তো সেটাই আমাকে এখানে ফাইন্ড করব। সো ফাইনালি আমরা লিখে দিচ্ছি যে হেন্স দ্য সার্কুলেশন of F vector round the curve C is, এখন আমরা এখানে ক্লোজড ইন্টিগ্রালের সিম্বলটা দেব। এগুলো কেন দিচ্ছি হোপফুলি আমরা বুঝলাম। F dot dr, so this is equal to integration over C1 plus integration over C2। এবার এই দুটো ভ্যালু যে এসেছিল 1/30 এটা -5/3, সো এটা বসালে পরে পাবে হচ্ছে -49/30। ওকে, যা পাবো সেটাই আমাদের অ্যান্সার, মাইনাস প্লাস 0 যা খুশি তাই আসতে পারে। তো সিম্পলি লিখে দিলেই হবে। তো হোপফুলি আমরা এখানটাতে লাইন ইন্টিগ্রালসের এই প্রবলেমটা বুঝলাম। তো নেক্সট আরো কিছু অ্যাডভান্স আরো প্রবলেম নিচ্ছি। অ্যাডভান্স মিনস সেম টাইপের প্রবলেম। তো আরো কিছু প্রবলেম নিচ্ছি, ওইগুলোতে আরো আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। সো নেক্সট প্রবলেমটা দেখো। তো এখানটাতে আমি 3টে কোশ্চেন নিয়ে নিয়েছি, ঠিক আছে। সো এফ ভেক্টর আমাদের একটা ভেক্টর আছে, অ্যান্ড এফ ডট ডিআর আমাকে ফাইন্ড করতে বলেছে অ্যালং দ্য কার্ভ সি। এখানে কার্ভটা আর ক্লোজড কার্ভ নেই, ওপেন কার্ভ যেরকম হয় সেরকমই রয়েছে। তো ফার্স্ট প্রবলেমটাতে ফোকাস করছি, বাকিগুলো এখন আমরা ডিসকাস করবো না, একটা একটা করে। তো প্রথমটাতে তোমাকে বলেছে যে এমন একটা স্ট্রেট লাইনকে চিন্তা ভাবনা করতে বলেছে, যেটা মানে সি কার্ভটা যেটা আছে সেটা একটা স্ট্রেট লাইন বরাবর ট্রাভেলটা হচ্ছে। তো সেখানে কি হচ্ছে, প্রথমে 0 0 0 থেকে আমরা মুভ করলাম কোথায়, 0 0 1 এ। ওকে, অ্যান্ড দেন এইখান থেকে আমরা মুভ করলাম এখানে, অ্যান্ড ফাইনালি ওই পয়েন্টটার থেকে আমরা 1 1 1 এ মুভ করলাম। তার মানে আমরা এখানটাতে C1 কার্ভ, C2 কার্ভ, অ্যান্ড ফাইনালি এই পয়েন্টে যখন মুভ করছো তখন এইখানটাতে C3 কার্ভ, 3টে কার্ভ আমরা ভাবতে পারি। তাহলে এই 3টে কার্ভের ইউনিয়ন, মানে লাইন ইন্টিগ্রেশনের যে ইউনিয়নটা পাবো সেটাই হচ্ছে অ্যালং সি কার্ভের অ্যালং এ লাইন ইন্টিগ্রালস এর ভ্যালুটা, ঠিক আছে। দিস মিনস সি কার্ভ ইজ দ্য ইউনিয়ন অফ C1 C2 C3, এই 3টে কার্ভের অ্যালং এ, মানে এই 3টে কার্ভের ইউনিয়ন করলে আমরা সি কার্ভটা পেয়ে যাচ্ছি। তাহলে এই 3টে ইন্টিগ্রেশন করবো, করে অ্যাড করে দেবো, করলে আমরা সি কার্ভের অ্যালং এ ইন্টিগ্রেশনটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। সো দিস ইজ দ্য ফার্স্ট প্রবলেম। তো চলো এটা লেখা যাক। সলিউশনে যাওয়ার আগে এখানে দেখো আমাকে আলটিমেটলি এখানে এফ ডট ডিআরই বের করতে হবে। 3টে প্রবলেমে একই টার্গেট আমাদের। সো মানে এফ ডট ডিআর অ্যালং সি কার্ভই বের করতে হবে। 3টে প্রবলেমে সে একই টার্গেট রয়েছে আমাদের। তাহলে ফার্স্ট, সেকেন্ড বা থার্ড প্রবলেমের জন্য আমাদের এফ ডট ডিআর কোশ্চেনটা তো তিনজনেরই একই হবে। সো এটা আমি মানে আগে ক্যালকুলেট করে নিচ্ছি। অবভিয়াসলি পরীক্ষায় তোমার 3টে প্রবলেম একসাথে দেবে না, যে কোনো একটা প্রবলেম হয়তো এক্সামে আসে। তো আমি এখানে 3টে প্রবলেম একসাথে নিয়েছি। তো তিনজনের জন্যই আমি এফ ডট ডিআর কোশ্চেনটা আগে ক্যালকুলেট করে নিচ্ছি। তো এইভাবে স্টার্ট করলাম। গিভেন এফ ভেক্টর ইকুয়াল টু, সো এফ ভেক্টরটা দেওয়া রয়েছে আমার 5xy মাইনাস 6x স্কোয়ার I cap plus 2y minus 4x into j cap
প্লাস 2z স্কোয়ার k ক্যাপ। ঠিক আছে, সো দিস ইজ আওয়ার f ভেক্টর। সো নেক্সট আমরা আরটা ধরে নিচ্ছি যে লেট r ভেক্টর ইকুয়াল টু x I ক্যাপ প্লাস y j ক্যাপ প্লাস z k ক্যাপ। তাহলে দেয়ারফর dr, এখান থেকে dr-টা ক্যালকুলেট করছি। এবার এখানে দেখো i ক্যাপ j ক্যাপ k ক্যাপ তিনটেই ছিল, আগের প্রবলেমটা প্লেনে ছিল, তো সেখানে i ক্যাপ আর j ক্যাপ ধরেছিলাম। তো যেরকম প্রবলেম ডিমান্ড করবে সেরকম ভাবে তোমাকে এটাকে মানে সাজিয়ে নিচ্ছে। তাহলে এই হচ্ছে আমরা dr এর ভ্যালু ক্যালকুলেট করলাম। ওকে, তাহলে দেন f ডট dr এটা ক্যালকুলেট করছি। সো এটা ক্যালকুলেট করা খুব ইজি, কিছুক্ষণ আগেই বললাম যে ডট প্রোডাক্ট করলে আমাদের i ক্যাপ ডট i ক্যাপ 1 হয়ে যায়, মিন্স হচ্ছে এটা আমার জাস্ট dx থাকছে। 5xy মাইনাস 6x স্কোয়ার, এখানে dx প্লাস 2y মাইনাস 4x, এখানে dy প্লাস, এটার ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, 2z স্কোয়ার dz। ওকে, সো এখানটাতে আমরা জাস্ট f ডট dr ক্যালকুলেট করে রাখলাম। এবার আমাকে তিনটে পাথে মিন্স c1 অ্যালং এ, c2 অ্যালং এ, c3 অ্যালং এ আমাকে ইন্টিগ্রেশন গুলো ক্যালকুলেট করতে হবে, লাইন ইন্টিগ্রালস গুলো। দেন সেগুলোকে আমরা অ্যাড করে দেবো, করলে আমাদের টোটাল লাইন ইন্টিগ্রাল যেটা বের করতে বলছে অ্যালং c কার্ভ সেটা আমরা পাবো। তাহলে আমরা 1 নম্বর প্রবলেমের সলিউশনটা ফার্স্ট করছি। তো আমরা এরকম ভাবে লিখছি যে দেন for the curve C1 such that the path along the straight line from 0, 0, 0 to 0, 0, 1 we have এবার যেরকম আমি প্রথমেই বললাম যে লাইন ইন্টিগ্রালসে আমাদের একটা ভেরিয়েবল রেখে ইন্টিগ্রেশন করতে হবে। এবার এখানে dx dy dz তোমরা দেখলে রেসপেক্টিভলি x y z তিনটে ভেরিয়েবল ছিল। সো তিনটে ভেরিয়েবলকে নিয়ে তো আমি ইন্টিগ্রেশন লাইন ইন্টিগ্রালটা করতে পারবো না, তাহলে আমাকে সিঙ্গেল ভেরিয়েবলে নিয়ে আসতে হবে। সিঙ্গেল ভেরিয়েবলে এবার কিভাবে নিয়ে আসবো, আগে একটু তাও প্রবলেমে সাবস্টিটিউশন ছিল, y ইকুয়াল টু x স্কোয়ার বা x ইকুয়াল টু y স্কোয়ার এরকম টাইপের কার্ভ ছিল। তো এখানে কিভাবে আসবো আমরা, সো এখানেও হিন্টস আছে। হিন্টসটা কিরকম দেখো, যে এটা খেয়াল করে দেখো, এই 0 থেকে 0 মানে এক্স কোঅর্ডিনেটটা খেয়াল করে দেখো, এটা সেম আছে। ইভেন তোমার 0 থেকে 0 ওয়াই কোঅর্ডিনেটটা এটাও সেম আছে। যে ভ্যারি করেছে এখানে একমাত্র জেড কোঅর্ডিনেট যেটা আছে সেটাই কিন্তু ভ্যারি করেছে ফ্রম 0 to 1। ওকে, তো এটার মানে কি, এটার মানে হচ্ছে আমরা এক্স আমরা দেখতে পাচ্ছি ক্লিয়ারলি 0, এক্স যদি 0 হয় তাহলে ডিএক্সও 0 হবে, ওয়াইটাও আমার এখানে 0, ডিওয়াইও 0 হবে। ওকে, একমাত্র জেড যেটা আছে সেটা 0 to 1 এটা ভ্যারি করেছে। ওকে, ক্লিয়ার? তার মানে এই যে ইন্টিগ্রেশনটা আমরা করব f ডট dr, আমরা পরে ভালো করে আমি লিখছি, এগুলো আপাতত বুঝে নিই। অন দ্য কার্ভ C1 এ যে f ডট dr টা আমরা ক্যালকুলেট করব, তো সেখানে আমরা যেখানে যেখানে x পাবো অথবা যেখানে যেখানে আমরা এই dx পাবো, তো এখানে 0 বা dx এর জায়গায় 0 এগুলো আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো। সিমিলারলি y এর গুলো অ্যাপ্লাই করতে পারবো। তো এইটাতে অ্যাডভান্টেজ কি হবে, তো এইখানটায় দেখো dx রয়েছে, dx এর সাথে যাই থাকুক, dx যদি 0 হয় তাহলে এন্টায়ারলি সেটা 0 হয়ে যাবে। এখানেও দেখো dy রয়েছে, এন্টায়ারলি সাথে যা রয়েছে সেটাও 0 হয়ে যাবে। সো লাস্ট যেই টার্মসটা রয়েছে, এই যেই টার্মসটা রয়েছে এটার উপরেই শুধুমাত্র ইন্টিগ্রেশনটা হবে, অ্যান্ড 0 to 1 z এর, যেহেতু z 0 to 1 ভ্যারি করছে, অ্যান্ড খুব ইজি ইন্টিগ্রেশন, আগের থেকেও দেখবে এটা ইজি প্রবলেম। তো ইজিলি আমরা ওখান থেকে এর ভ্যালু পেয়ে যাব। ওকে, তো এটাই আমাকে তিনবার এরকম ভাবে যে কোঅর্ডিনেট গুলো ফ্রম দিস টু দিস এরকম ভাবে যে ইনফরমেশন ছিল সেটাকে ইউটিলাইজ করতে হবে। তাহলে আমি C1 কার্ভ, C2 কার্ভ, C3 কার্ভের অ্যালং এ আমরা লাইন ইন্টিগ্রাল গুলো ক্যালকুলেট করতে পারবো। সেই তিনটাকে সাম আপ করে দিলে অ্যান্সার হয়ে যাবে। ওকে,
তাহলে এইগুলোকে সব এখানে আমরা গুছিয়ে লিখবো। তাহলে এখানটাতে আমরা উই হ্যাভ বলে লিখছি যে আমরা কি পাচ্ছি এখানে। উই হ্যাভ বলে লিখেছিলাম অলরেডি। এক্স ইকুয়াল টু তাহলে 0 পাচ্ছি, এক্স 0 পেলে ডিএক্সও আমার 0 হবে, অ্যান্ড ওয়াই 0 ডিওয়াইও 0 হবে, while z varies from 0 to 1. ওকে, তোমরা আমার এই নোট এগুলো সব অ্যাপে পেয়ে যাবে, এগুলো দেয়া থাকবে, ওখান থেকে তোমরা স্টাডি করে নিতে পারবে, সেলফ স্টাডি রিলেটেড প্রবলেম শিট এক্সারসাইজ প্রোভাইড করা থাকবে, সেগুলো প্র্যাকটিস করলে এনাফ হয়ে যাবে। মানে এই রিলেটেড যাই প্রবলেম দেবে 100% অবভিয়াসলি কমন এসে যাবে, ঠিক আছে? শুধু তোমাকে প্র্যাকটিস করতে হবে। জাস্ট আর দুই একটা প্রবলেম দেখাচ্ছি, দেখো, এগুলো দেখলেই হয়ে যাবে। তাহলে therefore integration over c1 f dot dr, so this is equal to, তাহলে আমরা যেরকম দেখলাম এটা z equal to 0 to 1, আর বাকি f dot dr এর সবগুলো 0 হয়ে যাচ্ছে, শুধুমাত্র 2z square dz থাকছে। ওকে, তো এটাই হচ্ছে তোমাকে আলটিমেটলি বুঝতে হলো, এটা অনেক ইজি হয়ে গেল। অ্যান্ড এই ইন্টিগ্রেশনটাকে যদি আমরা কমপ্লিট করি, আমি একটা ইন্টিগ্রেশনও সেইভাবে ডিসকাস করছি না, যাই আসুক ইন্টিগ্রেশন তুমি ইজিলি মানে বের করে নিতে পারবে। সো দিস ইজ ইকুয়াল টু 2/3 আসছে। তো এই যে রেজাল্টটা আছে, এটাকেই যদি আমি আরো দুবার মানে এখান থেকে কপি করছি, জাস্ট সিম্পলি দুবার মানে রিপ্লেস করবো, এবার আমরা চেঞ্জ করব। দেখো আমরা নেক্সট কি চেঞ্জ করব বলতে আমাদের যা যা ইনফরমেশন ছিল সেইগুলোকে আমরা জাস্ট চেঞ্জ করলেই হয়ে যাবে। তো নেক্সট আমাকে কি বলেছিল, কোথা থেকে কোথায় ভ্যারি করছে। তো নেক্সট যে পোর্শনটা দেওয়া ছিল সেটা 001 এ তো পৌঁছালাম, এবার 0012 আমরা 011 এ গেলাম, ঠিক আছে? তাহলে এখানে যদি তাকাই তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এক্স কোঅর্ডিনেটটা 0 ছিল, এখানেও তোমার 0ই আছে, ঠিক আছে? ওয়াই কোঅর্ডিনেটটা 0 ছিল, এখানে তোমার সেটা 1 হয়েছে, আর জেড কোঅর্ডিনেটটা যেটা তোমার 1 ছিল সেটা 1ই আছে। ওকে, তার মানে কি বুঝতে পারছো, এখানে ইন্টিগ্রেশনটা y ইকুয়াল টু 0 to 1 হবে, ঠিক আছে? তাহলে যেখানে x ইকুয়াল টু, ধরে নাও x এর ভ্যালু আমরা দেখতে পাচ্ছি এখানে 0 ছিল, এখানেও আমার 0 আছে, তাহলে x ইকুয়াল টু 0, তার মানে dx ইকুয়াল টু 0, আর z ভ্যালুটা দেখতে পাচ্ছি 1 আছে এখানটাতে, তাহলে z ইকুয়াল টু 1, dz ইকুয়াল টু 0 হয়ে যাবে। তার মানে আমরা f ডট dr এখানে যেখানে ক্যালকুলেট করলাম, এখানে dx টা 0 পেয়ে যাচ্ছি, তো এর সাথে যাই থাকবে অমিট হয়ে যাবে, dz টা এটা আমাদের 0 হয়ে যাচ্ছে, ওইটাও অমিট হয়ে যাবে, আর এখানে x টাও দেখেছি 0 আছে, এই পোর্শনটাও অমিট হয়ে যাবে। তার মানে অনলি 2y dy এর ইন্টিগ্রেশন হবে, ঠিক আছে? আমি লিখছি পোর্শনগুলো, তোমরা তোমাদের মতন এগুলো বুঝে নিও। যতটা বোঝানোর আমরা এখানে বুঝলাম, তাও না বুঝতে পারলে আরেকবার নিজেরা একটু সেলফ স্টাডি করে নিও। আমি চেঞ্জেস গুলো করে দিচ্ছি এখানে, যেখানে যা যা চেঞ্জ হবে। তাহলে কার্ভটা আমার এখন C2 হয়ে গেল, আর অ্যালং দা স্ট্রেট লাইন, তো স্ট্রেট লাইনটা এখানে 0 1 1 2, এখানে 0 1 1 এ চেঞ্জ হচ্ছে। ওকে, অ্যান্ড এইখানটাতে আমরা কি পাচ্ছি, x0 এটা পাচ্ছি, y হবে না, এটা তখন আমার z কোঅর্ডিনেটটা আমরা দেখতে পাচ্ছি 1 রয়েছে। ওকে, তাহলে এখানে আমার dz টা 0 হবে, while z এর জায়গায় আমার তাহলে y varies from 0 to 1, সব ঠিক আছে। এখানে কার্ভটা C1 এর জায়গায় C2 কার্ভ হবে, অ্যান্ড এই ইন্টিগ্রেশনের এইগুলো চেঞ্জ হবে, ফ্রম y ইকুয়াল টু 0 to 1, এই ভেতরের কোয়ান্টিটি এটা চেঞ্জ হবে, এটা আসবে আমার 2y dy, অ্যান্ড 2/3 এর জায়গায় আমার তখন অ্যান্সার আসছে 1। ওকে, ঠিক আছে। অ্যান্ড লাস্ট থার্ড যেই কার্ভটা আছে সেটাও আমরা ডিসকাস করে যাই। সো লাস্ট ফাইনালি এখান থেকে এই 0 0 মানে 0 1 1 থেকে ফাইনালি আমরা কোথায় যাচ্ছি, C3 যে কার্ভটা বলছিলাম
1 1 1 এ যাচ্ছি। ওকে, তো এখানে যদি দেখো যে y কোঅর্ডিনেটটা z কোঅর্ডিনেট এই দুটো কিন্তু তোমার ফিক্সড রয়েছে, দুটোই 1 1 রয়েছে। যেটা ভ্যারি করছে সেটা হচ্ছে x কোঅর্ডিনেটটা ভ্যারি করছে, ফ্রম 0 to 1 ভ্যারি করছে। ঠিক আছে, তাহলে রেসপেক্টিভলি C3 কার্ভের জন্য চেঞ্জেস গুলো করে নিচ্ছি। এখানে অলরেডি আমি কপি করে নিয়ে গেছিলাম। তাহলে এখানে আমার কার্ভটা চেঞ্জ হবে, আর এখানে কোঅর্ডিনেটটাও আমাদের ফাইনালি চেঞ্জ হবে। তো লেখা যাক যেগুলো চেঞ্জ হচ্ছে। তাহলে এখানে আমার C3 কার্ভ হচ্ছে, আর পয়েন্টটা এখন 0 1 1 2 1 1 1 এ মুভ করছে। তাহলে এখানটাতে আমরা দেখতে পাচ্ছি y ইকুয়াল টু 1, তাহলে আমার dy ইকুয়াল টু 0 হচ্ছে, অ্যান্ড z ইকুয়াল টু 1, তাহলে dz ইকুয়াল টু 0 হচ্ছে, while x varies from 0 to 1। ওকে, তাহলে এটা আমরা C3 করে দিলাম কার্ভটা। এখানে আমার x ইকুয়াল টু 0 to 1 হচ্ছে, এগুলো সব আমাদের চেঞ্জ হবে। সো এখানটাতে থাকবে হচ্ছে আমাদের 5x minus 6x square dx। ওকে, তো এটাকে ইন্টিগ্রেট করলে হাফ বেরাবে। সো এই লাস্ট কোশ্চেনটাতে C3 কার্ভে এলংয়ে আবার ইন্টিগ্রেশনটা একবার দেখে নিই আমরা। তো এখানে ফাইনালি যখন C3 কার্ভের অ্যালংয়ে আমাদের ইন্টিগ্রেশনটা ফাইনালি আমরা করছি এই পয়েন্টটাতে, তো এখানটাতে মানে f.dr আমরা যে এটা ক্যালকুলেট করে রেখেছিলাম, তো এখানে দেখো dx যে পোর্শনটা আছে, dx পোর্শনটাতে ছাড়া dy তো 0 হয়ে গেছে, dz ও 0 হয়ে গেছে, তো এইটা থাকবে না। ওকে, যেরকম আগে বোঝালাম সেটা তোমার থাকছে না এক্সপ্রেশনে। এখানটাতে y যেটা থাকছে সেটা কিন্তু yটা 1, ওকে, yটা 0 না কিন্তু। দ্যাটস ওয়াই এখানে 2x মানে 5x minus 6x square এটাকে আমরা ইন্টিগ্রেশন করছিলাম। ওকে, সো 5x minus 6x square dx এটাকে ইন্টিগ্রেশন করলাম, হাফ বেরালো। তাহলে আমাকে ফাইনালি যে ইন্টিগ্রেশনটা রেজাল্ট লিখতে হবে সেটা আমরা লিখে দিতে পারবো। তো ফাইনাল অ্যান্সার লিখছি যে দাস integration over c f.dr, so this is equal to integration over c1 plus integration over c2 plus integration over c3, and this is equal to 2/3 যে রেজাল্ট গুলো বেরিয়েছিল 1 plus half, and এটা 13/6 আসছে অ্যান্সার। ওকে, সো দিস ইজ দ্য অ্যান্সার। তো হোপফুলি প্রবলেমটা বুঝতে পেরেছো। এবার ওখানে 3টে প্রবলেম নিয়েছিলাম, সো এটা একটা প্রবলেমের সলিউশন। এখনো বাকি আরো দুটো যে প্রবলেম আছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। তো চলো নেক্সট প্রবলেমটা দেখা যাক। তো নেক্সট প্রবলেমটা দেখে নেওয়া যাক। তো নেক্সট প্রবলেমটাতে দেখো আমাদের প্যারামেট্রিক ফর্মে কার্ভটা দেওয়া আছে, x ইকুয়াল টু টি স্কোয়ার, y ইকুয়াল টু টি, z ইকুয়াল টু টি কিউব, ফ্রম t ইকুয়াল টু 0 to t ইকুয়াল টু 1। তো এই টাইপের প্রবলেম আরো ইজি হয়, এই টাইপের প্রবলেমের লাইন ইন্টিগ্রাল ক্যালকুলেট করা। তো এখানে x ইকুয়াল টু টি স্কোয়ার দিয়ে দিয়েছে, তার মানে হচ্ছে তোমার dx ইকুয়াল টু 2t dt। তো রেসপেক্টিভলি বাকিগুলো dx dy dz এগুলো সব আমরা বের করবো, অ্যান্ড x y z গুলো তো সব দিয়েই দিয়েছে। তো এই f.dr যতটা আমরা ক্যালকুলেট করেছিলাম এখানে বাকি ভ্যালুগুলো ওখানে আমরা রেসপেক্টিভলি বসিয়ে দেবো x y z এর জায়গায়। আর ইন্টিগ্রেশনটা আমাদের এখানে ইনস্ট্রাকশনই দিয়েই দিয়েছে যে ইন্টিগ্রেশনটা আমাকে t ইকুয়াল টু 0 to t ইকুয়াল টু 1 এ ইন্টিগ্রেশনটা করতে হবে। তো সিম্পলি x y z এর জায়গায় ভ্যালু বসিয়ে দাও, dx dy dz সেগুলোকে রিপ্লেস করে দাও অ্যান্ড ইন্টিগ্রেশনটা করো। তো প্যারামেট্রিকে অটোমেটিক্যালি তোমার ইন্টিগ্রেশন হয়ে বেরিয়ে যাবে। সো ইট ইজ মোর ইজি। তো আমি কমপ্লিট করছি এখানে। তাহলে therefore integration over c, এটা সেকেন্ড প্রবলেমটা, f.dr তার সলিউশনটা। সো দিস ইজ ইকুয়াল টু, তাহলে আমরা t ইকুয়াল টু 0 to 1 এটা বলেছিল, আর রেসপেক্টিভলি যা যা ভ্যালু আছে সেগুলো আমরা বসিয়ে যাচ্ছি, মানে 5x x y এগুলো সব প্রোভাইড করা ছিল। সো আমার আরেকবার ফেরত আসছি নাহলে।
সো এক্স ইকাল টু আমাদের টি স্কোয়ার বলার ছিল, ওয়াই ইকাল টু টি বলা ছিল, তাহলে এক্স ওয়াই মাল্টিপ্লাই করলে টি কিউব ক্রিয়েট হয়ে যাবে। সো রেসপেক্টিভলি আমি এরকম ভ্যালুগুলো বসিয়ে দিচ্ছি, ঠিক আছে? জাস্ট একবার নিজেরা এগুলো প্র্যাকটিস করো। সো 5t কিউব মাইনাস 6t টু দি পাওয়ার 4, আর তার সাথে আমাদের এখানে এই জায়গাটা খেয়াল করে দেখো, এখানে আমাদের এক্স ইকাল টু টি স্কোয়ার ছিল, আর আমার এখানটাতে আমার ডিএক্স এর ভ্যালুটা বসাতে হবে। সো আমি রেসপেক্টিভলি 2t dt লিখতে পাচ্ছি। ওকে, তো একই রকম ভাবে পরেরটা আসছে আমার 2t মাইনাস 4t স্কোয়ার dt প্লাস 2t to the power 6 into 3t square dt। তো যে যার মতন ইন্টিগ্রেশনটা কমপ্লিট করো, আমি তাও এখানে অ্যান্সারটা লিখে দিচ্ছি। সো এটা আমাদের 10t to the power 5 by 5 minus 12t to the power 6 by 6 0 to 1 এ ইন্টিগ্রেশনটা হচ্ছে, প্লাস 2t square by 2 minus 4t cube by 3 0 to 1 and finally 6t to the power 9 by 9 0 to 1। ওকে, তোমাকে শুধু আপার লিমিট বসালেই হবে, লোয়ার লিমিট বসানোর দরকার নেই যেহেতু 0 আছে। সো দিস গিভস, ক্যালকুলেশন করে দেখো 1/3 আসবে রেজাল্টটা, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের সেকেন্ড যেই প্রবলেমটা ছিল তার অ্যান্সার। তো এফ ডট ডিআর বের করাই ছিল, আর এখানে জাস্ট প্যারামেট্রিকে কনভার্ট করে নিলাম, ইন্টিগ্রেশন করলাম, কমপ্লিট হয়ে গেল। ওকে, তো ইন বিটুইন স্টেপ ইন্টিগ্রেশন এগুলো নিজেরা করো। তো আমাদের লাস্ট আরেকটা ওখানে প্রবলেম নিয়েছিলাম এই 3টে প্রবলেমের সিরিজে, তো লাস্ট প্রবলেমটা এবার দেখব। তো এখানটায় দেখো একই রকম এই প্রবলেমটা আছে, স্ট্রেট লাইন জয়নিং দিস টু দিস, এরকম অরিজিন থেকে 1 1 পয়েন্টে জয়েন করলে যে স্ট্রেট লাইনটা হবে সেটাই হচ্ছে আমাদের সি কার্ভটা। ওকে, এবার এইটা কিন্তু ফার্স্ট প্রবলেমটার মতন না। ফার্স্ট প্রবলেমে দেখো কোঅর্ডিনেটটা একটা অ্যাট এ টাইম একটা ভ্যারি করেছিল, তো ফার্স্ট যে প্রবলেমটা করলাম সেই টেকনিকে এটা হবে না, এটা তোমার সেকেন্ড যে প্যারামেট্রিক ফর্ম ছিল সেই টেকনিকের প্রবলেমটা হবে। সো 0 0 আর 1 1 কে কানেক্ট করলে যে স্ট্রেট লাইনটা হয়, মিনস তার একটা প্যারামেট্রিক ফর্ম থাকবে। কিরকম থাকবে? নিশ্চয়ই এরকম টাইপের একটা প্যারামেট্রিক কোনো একটা ফর্ম আমরা পেয়ে যাব। ওকে, তো সেই প্যারামেট্রিক ফর্মটা পেয়ে গেলেই আমাদের এই দুটো পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি, মানে ওইটা পেয়ে গেলেই তুমি বাকি দেখতে পারবে যে টি ইকাল টু 0 to 1, এখানেও সেই একই ভ্যারি করছে, তো সেটা আমরা পরে আসছি। তো আমরা কি করব, আমাদের এখানে ফার্স্ট এখানে আমাদের কাজ থাকবে যে একটা স্ট্রেট লাইন এর ইকুয়েশন বের করব ইন প্যারামেট্রিক ফর্ম, যেটা 0 0 থেকে 0 0 0 থেকে 1 1 1 এ এইটা কানেক্ট করলে যে স্ট্রেট লাইনটা হচ্ছে সেই স্ট্রেট লাইনটাকে আমরা ফার্স্ট ফর্ম করে নেব, মিনস হচ্ছে প্যারামেট্রিক ফর্মটা ফাইন্ড করব। তো এখানে এফ ডট ডিআর বের করা ছিল, তো তারপর থেকে করছি। সো দা প্যারামেট্রাইজেশন of the line segment C from 0 0 to 1 1 1 is, তো এটাকে ভেক্টর ইকুয়েশনে শিখে এসেছো। সো দিস ক্যান বি রিটেন অ্যাজ r ভেক্টর ইকুয়াল টু 1 মাইনাস t ইন্টু ফার্স্ট যে পয়েন্টটা 0 0 0 প্লাস t ইন্টু 1 1 1। ওকে, সো দিস গিভস, তো এটা 0 0 এর সাথে মাল্টিপ্লাই করলে তোমার এমনি বাদ চলে যাচ্ছে। সো দিস গিভস t t t, ওই সেকেন্ড ওখান থেকে পাচ্ছি, আর এখানটাতে হোয়ার তাহলে t লাইজ বিটুইন 0 and 1 করে নিচ্ছি। ওকে, কারণ টিটা যদি 0 কনসিডার করো তাহলে ফার্স্ট পয়েন্টটা যেটা আছে 0 0 0 সেটা তুমি পাচ্ছ, আর টিটা যদি 1 কনসিডার করো তাহলে 1 1 1 এটা তুমি পাচ্ছ। হোপফুলি এগুলো তোমরা পড়ে এসেছো, খুব ইজি ব্যাপার। আরেকবার না হলে দরকার পড়ে প্র্যাকটিস করবে, করলে এই প্যারামেট্রিক ফর্মে যেরকম ভাবে আমরা লিখলাম তো সেইভাবে লিখে নিতে পারবে। সো দিস মিনস আর ভেক্টর মিনস হচ্ছে আমরা x, y, z ধরি, তার মানে x এখানে t, y হচ্ছে t, আর z এর ভ্যালু হচ্ছে t। ওকে, তো সেম অ্যাজ আগের মতন আমরা এটাকে প্রসেস করলেই হয়ে যাবে। সো দেয়ারফর আমরা এখানে বলতে পারি x t, বা সিম্পলি x ও লেখা যায়।
সো এটা টি হচ্ছে আমার ওয়াই টি, এটাও এখানে টি, অ্যান্ড জেড টি, টির উপরে ডিপেন্ড করছে এটা, অ্যাজ আমরা সবাই জানি যে আর ভেক্টর ইকুয়াল টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জি ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। ওকে, তো এই হচ্ছে আমরা এক্স ওয়াই জেড গুলো পেয়ে গেলাম। এবার এফ ডট ডিআর এ আগের প্রবলেমটা যা করলাম সেম এখানে করলে আমার অ্যান্সার হয়ে যাবে। তাহলে দাস ইন্টিগ্রেশন এফ ডট ডিআর ওভার সি, সো এটাকে ক্যালকুলেট করছি, দিস ইজ ইকুয়াল টু, তাহলে টি ইকুয়াল টু 0 to 1 অ্যান্ড রেসপেক্টিভলি এফ ডট ডিআর এক্সপ্রেশনে যেখানে এক্স আছে সেখানেও টি বসাচ্ছি, ওয়াই যেখানে আছে সেখানেও টি বসাচ্ছি। সো দিস গিভস 5 টি স্কোয়ার মাইনাস 6 টি স্কোয়ার হোল ইন্টু ডিটি, এগুলো হোপফুলি বুঝতে পারবে এখন, 2t মাইনাস 4t ডিটি প্লাস 2t স্কোয়ার ডিটি। তো ইন্টিগ্রেশনটা সিম্পলিফাই করলে আসবে 0 to 1, এটা টি স্কোয়ার মাইনাস 2t ডিটি, অ্যান্ড এর ভ্যালু আসবে হচ্ছে মাইনাস 2/3। ওকে, তাহলে আমাদের এই তিনটে প্রবলেম লাইন ইন্টিগ্রালসের যেগুলো নিয়েছিলাম সেটা আমাদের এখানে এটা হয়ে গেল। ওকে, তো আরেকটা প্রবলেম দেখবো সার্কুলেশনে, আরেকটা টাইপ অফ প্রবলেম আমাদের এই লাইন ইন্টিগ্রালস থেকে আসে এক্সামে, তো চলো ওই প্রবলেমটা দেখা যাক। তো নেক্সট আমরা আরেকটা প্রবলেম নিয়ে নিয়েছি, একই রকম টাইপের প্রবলেম। এখানে তোমাকে লাইন ইন্টিগ্রালটা যেটা ক্যালকুলেট করতে বলেছে সেটা হচ্ছে বেসিক্যালি এফ এর সার্কুলেশন বের করতে বলেছে। সার্কুলেশন হোপফুলি আমরা ফার্স্ট প্রবলেমে করে এসেছি, আইডিয়া হয়ে গেছে সার্কুলেশন মিনস স্টার্টিং আর সেম পয়েন্টে, মানে সেম হবে, মিনস হচ্ছে একটা রাউন্ড দা কার্ভ সি, তোমাকে পুরো কার্ভটা রাউন্ডে তোমাকে ইন্টিগ্রেশনটাকে করতে হবে, তাহলে সার্কুলেশন বের করতে বলেছে। কিন্তু এখানে মানে এফ ভেক্টরটা যেটা দেওয়া আছে আর যে সি কার্ভটা আছে সেটা একটা সার্কেল দেওয়া আছে, ঠিক আছে, এই সার্কেলের অ্যালোনে তোমাকে এই সার্কুলেশনটাকে ক্যালকুলেট করতে বলেছে। তো দেখা যাক এই প্রবলেমটা আমরা কিভাবে করি। তো ফার্স্ট অফ অল এই যে সার্কেলটা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 9, জেড ইকুয়াল টু 0 দেওয়া রয়েছে, তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 9 এই সার্কেলটাকে তো আমরা এক্স ওয়াই প্লেনে সবাই প্লট করতে পারবোই, তো সেটা থেকে আমরা ফার্স্ট স্টার্ট করছি। তো প্রথম কাজ হচ্ছে তোমার এই সার্কেলটাকে প্লট করে নাও। ওকে, অ্যান্ড রেসপেক্টিভলি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এগুলোকে মার্কিং করে নাও। তো বুঝতেই পারছো যে সার্কেলটা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 9, এর রেডিয়াস আমরা ধরো সাপোজ এখান থেকে এটা আমি কানেক্ট করছি। ওকে, তাহলে এই যে রেডিয়াসটা ক্রিয়েট হলো, এই রেডিয়াসটা লেন্থ কত হবে 3। ওকে, অ্যান্ড এর উপরে যদি আমি এনি পয়েন্ট পি কনসিডার করতে পারি সাবটেন্ডিং অ্যাট অ্যাঙ্গেল থিটা, তাহলে সার্কেলের উপরে এনি পয়েন্ট আমরা সবাই কনসিডার করতে পারি, তাহলে এখানে আমরা 3 cos থিটা, আর এর ভ্যালু 3 cos থিটা, 3 sin থিটা। ওকে, সো এটা আমরা এনি পয়েন্ট হিসাবে কনসিডার করতে পারি। এবার ধরে নাও সার্কুলেশনটা আমরা এইভাবে এক্স অ্যাক্সিস থেকে আবার এইভাবে মুভ করে আবার এগেন আবার এখানে এক্স অ্যাক্সিসেই আবার ফেরত আসবে, এইভাবে আমরা কার্ভটাকে কনসিডার করলাম। তার মানে আমার সি কার্ভটা আমি অ্যালোং এরকম ভাবে সি কার্ভটা কনসিডার করলাম, মানে যখন থিটা ইকুয়াল টু 0 তখন থেকে সিচুয়েশনটা আমরা ভিজুয়ালাইজ করছি। তাহলে থিটা ইকুয়াল টু 0 থেকে আবার রিটার্ন আসতে হলে আমাকে 2 পাই টোটাল অ্যাঙ্গেল জেনারেট করতে হবে। তার মানে হচ্ছে আমি এখানে কি করলাম, এখানেও আমি যে এক্স ওয়াই কার্টেশিয়ান ফর্মে ছিল সেখান থেকে আমরা প্যারামেট্রিক ফর্মে নিয়ে চলে গেলাম। প্যারামেট্রিক ফর্মে এক্স ইকুয়াল টু 3 cos থিটা আর ওয়াই ইকুয়াল টু 3 sin থিটা সাবস্টিটিউট করছি, আর ইন্টিগ্রেশন যেটা হবে তার আমরা 0 থেকে 2 পাই আমি ইন্টিগ্রেশনের লিমিটটা দিয়ে দেবো। আর জেড তো অলরেডি 0 রয়েছে, তো ডিজেডও 0 হবে, তো এই এক্সপ্রেশনটা আছে এখানে ডিজেড পোর্শনটা চলে যাবে। সো এক্স ওয়াই প্লেনে আমাকে ইন্টিগ্রেশনটা করলেই আমি টোটাল সার্কুলেশনটা পেয়ে যাব, ঠিক আছে, 0 to 2 পাই ইন্টিগ্রেশনটা করলেই আমরা সার্কুলেশন পেয়ে যাব। তো সিম্পলি যেটা সলিউশন আমরা লিখে নিই, তাহলে ফার্স্ট হচ্ছে গিভেন বলে এফ ভেক্টরটাকে লেখা যাক, গিভেন এফ ভেক্টর ইজ, সো এফ ভেক্টরটা হচ্ছে আমাদের 2x
minus y plus 4z I cap plus x plus y minus z square j cap plus 3x minus 2y plus 4z cube k cap. সো এটা হচ্ছে আমাদের f টা। তাহলে যেরকম ভাবে প্রবলেম গুলো করছিলাম যে let r vector equal to x I cap plus y j cap plus z k cap এটা ধরলাম। therefore dr equal to dx I cap plus dy j cap plus dz k cap. ওকে, সো দেন এইখানেই আমি f dot dr টা বের করে যাচ্ছি। দেন f dot dr this is equal to f dot dr টা খুব সিম্পল, ওখানে যা আছে সেগুলো লিখতে হয় 2x minus y plus 4z আয়োটা ক্যাপের জায়গায় আমরা dx লিখে দেবো, অ্যান্ড পরেরটা হচ্ছে x plus y minus z স্কোয়ার, এটাকে dy plus 3x minus 2y plus 4z কিউব এটা dz। ওকে, সো f dot dr টা এই পেজে আমরা ক্যালকুলেট করে রাখলাম, পরের পেজে আমরা সার্কুলেশনটা বের করব। তো পরের পেজে আমরা এইভাবে লিখতে পারি যে অন দা ক্লোজড কার্ভ C কার্ভটা কিরকম দেয়া রয়েছে x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়াল টু 9, z ইকুয়াল টু 0, we have এখানে আমরা x ইকুয়াল টু কনসিডার করলাম 3 cos থিটা, y ইকুয়াল টু 3 sin থিটা, আর যেখানে থিটার রেঞ্জটা হচ্ছে 0 থেকে 2 পাই, তবে এই সার্কুলেশনটা আমার পুরো বেরিয়ে আসবে, অ্যান্ড তবে ক্লোজড কার্ভ হবে, অ্যান্ড z ইকুয়াল টু 0, dz ও 0, এটা গিভেন ছিল। তাহলে এবার সার্কুলেশনটা লিখলেই হবে যে দেন the circulation of a vector round the curve C is সার্কুলেশনের ফর্মুলা আমরা সবাই জানি, ক্লোজ ইন্টিগ্রাল সিম্বল দিতে হবে f dot dr। ওকে, সো দিস ইজ ইকুয়াল টু, এবার এটা আমাকে ক্যালকুলেট করলেই হয়ে যাবে। এবার এইখানটায় একটা জিনিস দেখো, z ইকুয়াল টু 0 প্রোভাইড করা ছিল। সো z ইকুয়াল টু 0 যদি প্রোভাইড থাকে আমার, তাহলে এখানে কি অ্যাডভান্টেজ হচ্ছে আমাদের? অ্যাডভান্টেজ হচ্ছে আমার এইখানটাতে এইটা বাদ চলে যাচ্ছে। ওকে, তার মানে 2x মাইনাস y এটা থাকবে। তো এটা আমার এই জায়গাটায় দেখলে ভালো হবে, তো এটা আমাদের বাদ চলে যাচ্ছে, তাহলে আমাদের 2x মাইনাস y এক্সপ্রেশনটা থাকবে। এই z স্কোয়ার টার্মসটাও বাদ চলে যাচ্ছে, এটা x প্লাস y থাকবে, আর dz যেটা সেটাও অলরেডি আমরা দেখলাম যে 0, তাহলে ওই পোর্শনটা নিয়ে কথা বলবো না। তার মানে সিম্পলি 2x মাইনাস y dx আর x প্লাস y dy, এই যে টার্মসটা থাকবে সেটা আপাতত আমরা ওখানে লিখবো। তারপরে হচ্ছে x আর yটাকে তার প্যারামেট্রিক দিয়ে রিপ্লেস করব, ইন্টিগ্রেশন করব, হয়ে যাবে। ওকে, তাহলে লেখা যাক। সো দিস ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন, সিম্বলটা একই রাখছি, মানে রিরাইট করা হচ্ছে এখানে 2x মাইনাস y dx প্লাস x প্লাস y dy। ওকে, তাহলে এইটাকে আমরা ক্যালকুলেট করলেই হয়ে যাবে। আপাতত এটা লিখলাম, এটা কেন লিখলাম এখানে রিজনটা লিখে দিই যে অ্যাজ z ইকুয়াল টু 0, তাহলে dz ও আমাদের 0 বেরাবে অন দ্য কার্ভ C কার্ভ। ওকে, অন দ্য কার্ভ C, তাহলে C কার্ভে আমাদের এটা রিডিউস হয়ে যাচ্ছে, যা ইনফরমেশন ছিল তাতে এই জায়গায় পৌঁছাতে পারলাম। নেক্সট কি করব, এবার লিমিটটা দেব, থিটা ইকুয়াল টু 0 টু 2 পাই করব, অ্যান্ড x আর y এর জায়গায় ওর প্যারামেট্রিক, এই উপরে যে প্যারামেট্রিক সাবস্টিটিউশনটা রয়েছে আমাদের কাছে অ্যাভেলেবেল, এটাকে আমরা এখন লিখব। ওকে, এই সাবস্টিটিউশনটা, তার মানে x এর জায়গাতে আমরা কত লিখব, 3 cos থিটা। সো দিস বিকামস 6 cos থিটা মাইনাস 3
সাইন থিটা অ্যান্ড dx এর জায়গায় এখান থেকে x ইকুয়াল টু 3 cos থিটা হলে dx কত লিখতে পারবো আমরা মাইনাস 3 সাইন থিটা ডি থিটা। ওকে, তাহলে এইটা গেল হচ্ছে ফার্স্ট পোর্শনটা এন্ড হলো। সেকেন্ড পোর্শনটার জন্য আবার এখানে লিখছি। সো দিস গিভস 3 cos থিটা প্লাস 3 সাইন থিটা অ্যান্ড আমার এখানে dy বের করতে হবে। সো yটা আমার 3 সাইন থিটা রয়েছে, সো dyটাও আমরা লিখে নিতে পারছি। dyটা হচ্ছে আমার 3 cos থিটা ডি থিটা। ওকে, তাহলে এই ইন্টিগ্রেশনটাকে আমাকে কমপ্লিট করলেই হবে। অ্যান্ড ইন্টিগ্রেশনটা দেখতেই পাচ্ছ পুরোটাই ওভার থিটা এসে গেছে অ্যান্ড থিটার ইন্টিগ্রেশন লিমিটও আমরা জানি। সো জাস্ট এটাকে ইন্টিগ্রেট করলেই হবে। সো এখানটাতে 0 থেকে 2 পাই ইন টার্মস অফ থিটা। এটা আসবে মাইনাস সিম্পলিফিকেশন বা এগুলো একটু নিজেরা এখানে দেখে নিও, খুব সহজ জিনিস, আমি কনসেপ্টটা বুঝিয়ে দিলাম। তো পুরো স্টেপ আমি এখানে দেখাচ্ছি না, ইন বিটুইন স্টেপ তোমরা নিজেরা করো অ্যান্ড এটা অ্যান্সার আসবে 18 পাই। ওকে, কমপ্লিট করতে হবে স্টেপগুলো, আমি স্টেপ সবগুলো লিখলাম না, কনসেপ্ট বুঝিয়ে দিলাম। এইভাবে প্রবলেমটা হলো, ইন বিটুইন স্টেপগুলো প্রত্যেকটা প্রবলেমেরই নিজেরা করবে। সো হোপ ইউ এনজয় দিস ভিডিও। ওকে, থ্যাংক ইউ। নেক্সট অন্য কোনো একটা ক্লাসে আবার দেখা হচ্ছে। ভালো থেকো সবাই।